মানে মানবিক করিডোর বলি, চ্যানেল বলি, প্যাসেজ বলি, যেটি খলিলুর রহমান সাহেব বলছেন যে সেদিক দিয়ে কোনো করিডোর না, কারণ তিনি একটা সংজ্ঞাও দিচ্ছেন করিডোরে, যেটা আমি বলছিলাম যে দুর্যোগ কোনো জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা, এখানে কাউকে সরানো হচ্ছে না। আম, আমি একটু আইসিআরসির সংজ্ঞা দেখছিলাম, হিউম্যানিটেরিয়ান করিডোর, সেখানে দেখছিলাম হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সও ইনক্লুডেড এর মধ্যে, মানে মানবিক সহায়তা যেটি সেটিও তো ইনক্লুডেড। তাহলে এটাকে কি, মানে মানবিক সহায়তা গেলে এটাকে করিডোর বলা যাবে না? আপনি আসলে এটাকে কিভাবে ব্যাখ্যা করেন এটা একটু শুনতে চাই, এবং সেনা প্রধান যেটা বলছেন আর খলিলুর রহমান সাহেব যেটা বলছেন, এই দুটো বিষয়ে একটু বিশ্লেষণ জানতে চাই। যে আমার যেটা মনে হচ্ছে যে দেখুন, যে করিডোরের কথা বলা হয়েছে, আম, এটা তো একটা সহজভাবে মনে হতে পারে যে যেহেতু জান্তা সরকার মায়ানমারের সাপ্লাই চেইন বন্ধ করে দিয়েছে, এই জন্য আরাকান অধ্যুষিত এলাকায় যে বিপুল মানুষরা আছে, বিপুল বলতে আসলে খুব বেশি রোহিঙ্গা ওখানে আর নাই, যারা আছে তারা সাপ্লাই চেইন পাচ্ছে না, ওখানে একটা দুর্ভিক্ষের সম্ভাবনা আছে। তো বাংলাদেশের থেকে যদি একটা ল্যান্ড দিয়ে ওখানে করিডোর করে দেওয়া হয়, তাহলে ইউএন সেখানে তাঁবু করবে, ইউএন সে তাঁবু দিয়ে সেখানে খাবার পৌঁছাবে। ব্যাপারটা আপাত দৃষ্টিতে খুব সাধারণ সিম্পল মনে হয়, কিন্তু আম, এই করিডোর পৃথিবীর যেখানে যেখানে হয়েছে, সিরিয়া, তারপরে লিবিয়া, প্রত্যেক জায়গায় দেশ ধ্বংস হয়ে ছারখার হয়ে গেছে। এবং তার থেকে আমাদের সিচুয়েশনটা মাচ মোর কমপ্লিকেটেড কয়েকটা কারণে। প্রথম হচ্ছে, মায়ানমারের জান্তা সরকার সাপ্লাই চেইন বন্ধ করেছে অ্যাজ পার্ট অফ ওয়ার স্ট্র্যাটেজি, রাইট অর রং। এবং বাংলাদেশ যদি করিডোর করে দেয় মানবিক কারণেও, তাহলে সেই মানবিক কারণের করিডোরটা অটোমেটিক্যালি জান্তা সরকারের সাথে শত্রুতার সৃষ্টি করবে, কারণ তখন সে আরাকান আর্মিকে প্রেশার ক্রিয়েট করতে পারবে না। সো মায়ানমার জান্তা সরকার কোনোভাবেই করিডোরের সম্মতি দিবে না। বাই দ্য ওয়ে, করিডোরে কিন্তু দুই দেশের সম্মতি লাগে, এটা মাস্ট। দ্বিতীয় হচ্ছে আরাকান আর্মি, আরাকান আর্মি এতে সম্মতি দিচ্ছে দেবে এমন কোনো আমরা নিদর্শন দেখি নাই। আর যদি আরাকান আর্মি সম্মতি দেয়, তাহলে বাংলাদেশ আরাকান আর্মিকে স্বীকৃতি দিয়ে ফেললো, রিকগনাইজ করে ফেললো, মানে জান্তা সরকারের সাথে তার শত্রুতা আরো বাড়লো। এবং জান্তা সরকারের কাছে ফ্লাইট আছে, মিসাইল আছে, ড্রোন আছে, যেটা আবার আরাকান আর্মির কাছে নাই। আরাকান আর্মির কাছে কনভেনশনাল অস্ত্র আছে। তো আমাদের রিস্কটা অনেক বেশি, আমাদের বন্দর সহ সবকিছু রিস্ক আছে। দেন আসেন, এই সরকার কেন আগ বাড়িয়ে করিডোরের ব্যাপারে এত আগ্রহী? জাতিসংঘের মহাসচিব যখন আসছিলেন, আমাদের উচিত ছিল যে কোনো মূল্যে আমাদের রোহিঙ্গাদের পাঠিয়ে দেয়া মায়ানমারে, এই বিষয়ে কোনো পদক্ষেপ হয়নি। আমাদের রোহিঙ্গাদের জন্য বরাদ্দ বেশি দরকার, সেই বিষয়ে কোনো আলাপ হয়নি। আলাপ হলো উল্টো একটা আমাদের জমির ভেতর দিয়ে ঝুঁকিপূর্ণ একটি ওয়ার জোনে আমরা একটা প্যাসেজ করে দিয়ে আমরা যুদ্ধে এঙ্গেজ হব। আর এই বিষয়ে জনগণের সাথে কোনো কথা হয়নি, স্টেক হোল্ডারদের সাথে কোনো কথা হয়নি, পার্লামেন্ট নাই। এরকম একটা এগ্রিমেন্ট করলে পার্লামেন্টে রাটিফাই একটা বিধান আছে, সংবিধানে ক্যাটাগরিক্যাল আর্টিকেল আছে, যে কোনো ট্রিটি পার্লামেন্টে শ্যাল বি লেইড, টার্মটা হচ্ছে শ্যাল বি লেইড। যখন পার্লামেন্ট নাই, তখন এত বড় সিদ্ধান্ত কিভাবে নেবেন আপনি? এখন প্রেস সেক্রেটারি যিনি আছেন, উনি পার্লামেন্ট, উনি 350 এমপি যে কথা বলতেন, উনি একাই সব কথা বলতেন, এবং ওনার কথাই একমাত্র দেখা যাচ্ছে। তাই হয়ে থাকে। এটা তো গণতান্ত্রিক একটি সমাজের মধ্যে এত বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দেন আসেন, আমি যদিও আইনটা খুব স্পষ্ট জানি না, এই যে ইউএন এর বিপুল লোকজন আসবে, এদের নিরাপত্তা কে দেবে? নিরাপত্তা দিতে এখানে ন্যাটো আসতে পারে, ন্যাটো আসলে ন্যাটোর সাথে সাথে কাছাকাছি একটা জাহাজও আসতে পারে। বে অফ বেঙ্গলের কোনো একটা বড় জাহাজ থাকবে, ন্যাটোর জাহাজ, সাহায্যের জাহাজ। মাল্টিপল কমপ্লিকেশন এখানে চলে আসবে। এবং ভারত চায়না এই বিষয়টাকে খুব একটা ভালো চোখে নাও দেখতে পারে, এই ইস্যুতে ভারত চায়না এক হয়ে যেতে পারে। সো বাংলাদেশের এত কমপ্লিকেশনে যাওয়ার তো কোনো দরকার নেই। বাংলাদেশের যে পলিসি ছিল, রুলস অফ নন এঙ্গেজমেন্ট। আরেকটা কথা সেনাপ্রধান এখানে চমৎকার বলেছেন, আমি শেষ করে দিচ্ছি, যে রোহিঙ্গাদেরকে আপনি আগে পুশ ব্যাক করে মায়ানমারে ঢুকিয়ে দেন, দিয়ে সেখানে একটা এরিয়া ঘিরে ফেলেন, ওইটা হবে করিডোর, সেইখানে আমরা অ্যালাউ করতে পারি। তাহলে আমাদের রোহিঙ্গা সমস্যার একটা সমাধানের পথে গেল। তখন আমরা করিডোরের ঝুঁকি নিতে পারি। আমরা রোহিঙ্গাকে ফেরত পাঠানোর জন্য না, ওই দেশের রোহিঙ্গা বা ওই দেশের আটকে পড়া লোকজনকে সাহায্যের জন্য করিডোর দিব। ওই করিডোর দিয়ে তো আরো রিফিউজি চলে আসতে পারে। আপনি যখন রিফিউজি ক্রাইসিস ক্রিয়েট হবে এবং করিডোরের সামনে রিফিউজিরা আসবে, ইউএন কনভেনশন অনুযায়ী আপনি তখন বাধা দিতে পারবেন না, আপনাকে খুলে দিতে হবে, এটাই নিয়ম। তো আমরা মনে করি যে অবশ্যই সরকার এখান থেকে রিট্রাক্ট করেছে, রিট্রিট করেছে। ইট ইজ এ ওয়াইজ মুভ। বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধান একটা মোটামুটি অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের মধ্যেই আছে, এবং মানে ইলেক্টেড সরকার গভর্নমেন্ট এসে, এখান থেকে সরে এসেছে বলে আপনার মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আপাত দৃষ্টিতে সরকার সরে এসেছে।
এটা খুব চমৎকার একটা ইন্টারেস্টিং ভেঞ্চার হতো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের জন্য। যে ভারতের পেটের মধ্যে একটা দেশ, চায়নার 100 মাইলের মধ্যে একটা জায়গায় একটা ইউএন প্রেজেন্স হবে, একটা ইউএন তাবু বসবে, ন্যাটো প্রেজেন্স হবে। এটাতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড খুব হ্যাপি হবে।